গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা অনেকে মনে করি কি ইংরেজি শিখতে মনে হয় আমাদেরকে সব ধরনের ওয়ার্ড জানতে হবে, সব ধরনের বাক্য জানতে হবে। এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ ভুল, এটা ভুল ধারণা। ইংরেজি শেখার জন্য আমাদের কিছু বর্তমানের কিছু কথা আমরা যেগুলো দৈনন্দিন ইংলিশ ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে যেমন আমি খাই, আই ইট, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। অথবা যদি অতীতের কথা বলতে যাই তাহলে পাস্ট টেন্সে নিতে হবে। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। এছাড়াও এই ধরনের কথা যেগুলো এখন আমি রাস্তায় হাঁটতেছি, আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড। আমি রাস্তায় হাঁটতেছিলাম, আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। এছাড়া যদি ভবিষ্যতে বলতে চাই তাহলে আমি রাস্তায় হাঁটতে থাকব, আই উইল বি ওয়াকিং অন রোড। এরকম আমরা শত শত বাক্য আমরা বানাতে পারি শুধু এই আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় বাক্যগুলাই প্রেজেন্টে, পাস্টে এবং ফিউচারে। এর জন্য আমাদের ভোকাবুলারি মুখস্থ করার দরকার নাই। হাজার হাজার ওয়ার্ড, কিছু কঠিন কঠিন ওয়ার্ড আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা দৈনন্দিন জীবনে যেই শব্দগুলো ব্যবহার করি, যেই সেন্টেন্সগুলো ব্যবহার করি, এগুলো আমরা আয়ত্ত করলেই আমাদের ইংরেজি বলার যে প্রাথমিক ধাপটা সেটি সম্পন্ন হয়ে যাবে। এছাড়া কিছু গ্রামাটিক্যাল রুলস রয়েছে, যেমন টেন্স আমাদেরকে জানতে হবে। টেন্স জানা ছাড়া আমরা এই তিন ধরনের বাক্য বানাতে পারবো না। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স, এই তিনটি টেন্স অবশ্যই আমাদেরকে এর গঠনগুলো, যে 12টা গঠন আছে, এগুলো সবার আগে আমাদেরকে জানতে হবে। তাছাড়া আমরা প্রপারলি কোনো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য আমরা তৈরি করতে পারবো না। সো it doesn't matter what if you don't know so many words in English, but you have to make the daily routine in English. Thank you.